খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের জন্য প্রবর্তিত এই কর্মসূচির এবারের প্রতিপাদ্য ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। মেহেদী হাসানের রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাসিক 1 লক্ষ টাকা। নির্বাচনের আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণের কাছে দেয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রধানমন্ত্রীর এই ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য আর্থিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন সেই ব্যবস্থাই করেছে সরকার। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন সেই লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। শারীরিক প্রতিবন্ধী যারা ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে চান তারাও পাবেন ক্রীড়া কার্ড। পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কারিকুলামের ভেতরে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়। শিশু কিশোরদের মাঝে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী 30 এপ্রিল থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। অনুষ্ঠানটি ভিন্ন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।